নমস্কার। শ্রী শ্রী বলদেবজিউ মন্দির। হ্যাঁ বন্ধুরা, আমি আমার পরিবার নিয়ে রওনা হলাম শ্রী শ্রী বলদেবজিউ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে এই মন্দিরে আসতে সময় লাগে সিএনজিতে প্রায় 35 থেকে 40 মিনিট। অবশেষে আমরা পৌঁছে গেলাম। দীর্ঘদিন মন্দিরে আসা হয় না। যখন শুনলাম মন্দিরে যাব, আমার মন প্রফুল্লতায় ভরে গেল। এই মন্দিরটি মূলত লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় অবস্থিত। কোনো ভক্ত যদি এই মন্দিরটি পরিক্রমা করতে চান, তাহলে রামগঞ্জ এসে শ্রী শ্রী বলদেবজিউ মন্দির বললেই সকলে দেখিয়ে দিবে। মন্দিরের ভিতরে প্রবেশ করতে না করতেই দেখা মিলল পরিচিত মানুষগুলোর সাথে। আমি অবশ্যই সবাইকে ভালোভাবে চিনি না। মামুনি একে একে সবার সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছিল। পুরো মন্দির প্রাঙ্গণ ছিল নানা ভক্তবৃন্দের সমাগমে মুখরিত। ভক্তদের কপাল দর্শনে কিন্তু পূর্ণ হয়। এদিকে লক্ষ্য করলাম ছোট ছোট বাচ্চারা মনের আনন্দে জল সেবা নিয়োজিত। এর পাশেই চোখে পড়ল বিশ্বেশ্বর সাহার স্থাপত্য। মূলত এই মন্দিরের প্রতিষ্ঠাতা, উনি উনার বাবার স্মৃতি ধরে রাখার জন্য এই স্থাপত্য নির্মাণ করেন। এমন স্থাপত্য চোখ জুড়ানোর মতো। আমরা চলে গেলাম পাশেই এই মন্দিরের প্রতিষ্ঠাতা অপু সাহা, ওনাদের বাড়িতে। এর আগে আমি এই মন্দিরে একবার আসছিলাম। আমার যখন নতুন বিয়ে হয়, আমার শ্বশুর এবং শাশুড়ির মায়ের সাথে ঠাকুর প্রণাম করার জন্য, কিন্তু আঙ্কেলদের বাসায় আসার সুযোগ হয়নি। আগত সকল ভক্তবৃন্দের আতিথেয়তায় ওনারা সর্বোচ্চ নিয়োজিত ছিল। যাই হোক, পরিচিত হলাম, গল্প হলো, কিছুক্ষণ থাকলাম। এরপরে মামুনি বলে উঠল যে ভোগ আরতির সময় হয়ে গেছে, আমাদের যাওয়া উচিত। তড়িঘড়ি করে আমরা আঙ্কেল থেকে বিদায় নিলাম মন্দিরে যাওয়ার জন্য। মন্দির প্রাঙ্গণে এসেই দেখি অলরেডি ভোগ আরতি শুরু হয়ে গেছে। এই মন্দিরে রয়েছে বলদেব ঠাকুরের বিগ্রহ। সমগ্র মন্দিরের স্থাপত্য চোখ জুড়ানোর মতো। একদিকে ফুলে ফুলে চাওয়া মঞ্চ, অপরদিকে বলদেব চন্দ্রের অনিন্দ্য সুন্দর বিগ্রহ। তো এই মন্দিরে চতুষ্পহর হরিনাম সংকীর্তন এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ভোরবেলায় কীর্তন শুরু এবং সন্ধ্যার সময় সমাপ্তি ঘোষণা। সুগন্ধ ফুলে বাহারি সাজে বিগ্রহের অর্ধেক ঢাকা পড়ে গিয়েছে। হরে কৃষ্ণ। অবশেষে আমরা প্রসাদ নিলাম। আজ এই পর্যন্তই। নমস্কার।